আসসালামু আলাইকুম দর্শক, আপনারা বঙ্গবন্ধুর আদর্শে দেশ শাসন দেখছেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশ শাসন দেখছেন, জিয়াউর রহমানের আদর্শে দেশ শাসন দেখছেন, এরশাদ চাচার দেশ শাসন দেখছেন, এরশাদের আদর্শে দেশ শাসন দেখছেন, খালেদা জিয়ার আদর্শে দেশ শাসন দেখছেন, শেখ হাসিনার আদর্শে দেশ শাসন দেখছেন। বলুন তো, এর ভিতরে কিছু টুপিওয়ালা দাড়িওয়ালারও দেশ শাসন দেখছেন, বা তাদের একটা আদর্শ ছিল, সেই আদর্শ দেশ শাসন দেখছেন। তারা মন্ত্রী ছিল, এমপি ছিল, অথচ এদের নামে একটা দুর্নীতির মামলা নাই, দুর্নীতির অভিযোগ নাই, কোনো টেন্ডারবাজি নাই, কোনো চাঁদাবাজি নাই। তারপরেও এরা আপনাদের কাছে খারাপ। অথচ যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করে যা মুখে ফেনা তুলে ফেলায়, বঙ্গবন্ধু আদর্শ নিয়ে যা মুখে ফেনা তুলে ফেলায়, তারা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করছে, দুর্নীতি করছে, লুণ্ঠন করছে, হত্যা করছে, রাহাজানি করছে, ধর্ষণ করছে। এমন কোনো অন্যায় নাই যে তারা করি নাই। যারা জিয়াউর রহমানের আদর্শ বলেন, তারা আপনারা ভালোভাবেই জানেন যে কি করছে না করছে আমার বলার রাখে না। আসেন, যারা এরশাদ চাচার কথা বলেন, তারা ভালোভাবে জানেন যে কী করছে না করছে। যারা খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নের চেষ্টা করেন বা করছেন, আপনারা খুব ভালোভাবে জানেন যে তিনি কীভাবে দেশ শাসন করছেন। হাসিনা দেশ শাসন করছে, সেটাও আপনারা ভালোভাবে জানেন কীভাবে দেশ শাসন করছে। লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে দেশ থেকে পালাই গেছে, পাচার করছে তার দলের লোক এবং তিনি নিজে। এবং জামাত ইসলামীর যে আদর্শ লালন করেন, কুরআন এবং সুন্নাহ, সেই আদর্শ দেশ শাসন দেখছেন। মন্ত্রী ছিল, এমপি ছিল, তাদের আজ পর্যন্ত একটা টাকা দুর্নীতি, ঘুষ, রাহাজানি, হত্যা, ছিনতাই এমন কোনো রিপোর্ট নাই। এরপরেও যদি আপনারা বলেন জামাতে ইসলামীর নিয়ে সন্দেহ পোষণ করেন, সন্দেহান হন, তাহলে আপনাদেরকে আর বোঝানোর মতো ক্ষমতা পৃথিবীতে আমার মনে হয় আর দ্বিতীয় কেউ আছে। যদি মানুষের বিবেক কাজ না করে, এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তাদের বিবেক দিয়েছি, কান দিয়েছি, চোখ দিয়েছি, নাক দিয়েছি, এরপরেও সেই বিবেককে যারা কাজে লাগায় না, তারা পশুর মতো, বরং তার চেয়েও নিকৃষ্ট। আমার আর বলার মতো কোনো ভাষা নাই।